আজকের এই ভিডিওতে 5টি প্রশ্নের উত্তর দেওয়া হবে, যেটা বাংলাদেশ আন্ডার-17 দলকে নিয়ে ঘিরে রয়েছে এবং হংকং ম্যাচকেও ঘিরে রয়েছে। তবে সেই প্রশ্নের উত্তরটি আমার ইউটিউব ভিডিওর কমেন্টে রয়েছে, যেটা আমার সাবস্ক্রাইবাররা করে রয়েছে। তবে সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিতে চলেছি এবং সেই প্রশ্নের উত্তর আপনারাও জানতে পারবেন। খুব দরকারি প্রশ্নের উত্তর। মামুন খান প্রশ্নটি করেছে, বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ কোথায় হবে এবং কবে? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্ডার-17 দলের প্রথম ম্যাচটা কার বিপক্ষে খেলবে এবং বাংলাদেশ সময় কয়টা বাজে? তৃতীয় প্রশ্নটা হলো, দ্বিতীয় ম্যাচ কার বিপক্ষে ও বাংলাদেশ সময় কয়টা বাজে খেলবে? চতুর্থ প্রশ্নটা হলো, আন্ডার-17 দলের 2টি ম্যাচ কোথায় লাইভ দেখব? এবং পঞ্চম প্রশ্নটি হচ্ছে, হংকং এর বিপক্ষে কি ফাহমিদুল ইসলাম খেলবে? এই 5টি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়া থাকবো। তো ভিডিওটা বেশি লেন্থ করব না, ভিডিওটা খুব অল্প সময় শর্টকাটে সমাধান করে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ কোথায় হবে এবং কবে? বাংলাদেশ বনাম হংকং ম্যাচ 9 তারিখ হতে চলেছে এবং সেটা বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের মধ্যে। এবং আন্ডার-17 দলের প্রথম ম্যাচটা কার বিপক্ষে এবং বাংলাদেশ সময় কয়টা বাজে? আন্ডার-17 দলের প্রথম ম্যাচটা হচ্ছে নেপাল আন্ডার-17 দলের সাথে এবং এটা সময় হচ্ছে 18 তারিখ 9 মার্চ 2025 সালে 7:30 রোজ বৃহস্পতিবার। তবে বাংলাদেশ আন্ডার-17 দলের কিন্তু মাত্র 2টি ম্যাচ রয়েছে এবং সেই 2টি ম্যাচেরই সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং তৃতীয় প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় ম্যাচ কার বিপক্ষে ও কয়টা বাজে? দ্বিতীয় ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কা আন্ডার-17 দলের সাথে এবং সেটা হতে চলেছে 21 তারিখ 9 মার্চ 2025 সালে সন্ধ্যা 7:30 রোজ রবিবার। এবং পঞ্চম প্রশ্নটি হচ্ছে, হংকং এর বিপক্ষে কি ফাহমিদুল ইসলাম খেলবে? হংকং এর বিপক্ষে ফাহমিদুল ইসলাম অবশ্যই খেলবে, কিন্তু ফাহমিদুল ইসলাম কিন্তু ইন্ডিয়ার বিপক্ষেও ম্যাচ খেলতে পারে নাই, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছে। ফাহমিদুল ইসলাম অবশেষে কিন্তু অভিষেক হয়ে গেল সিঙ্গাপুরের সাথে। তো ফাহমিদুল ইসলাম অবশ্যই হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে পারবে এবং সেটা বাফুফের সম্মতি রয়েছে এবং ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ দলে নেবে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্ডার-17 দলের 2টি ম্যাচ কোথায় লাইভ দেখব? লাইভ দেখা নিয়ে কিন্তু আমাদের অনেক চিন্তা থাকে, কিন্তু ম্যাচটি চলছে কিন্তু কোথায় লাইভ দেখব সেটা আমরা অনেকেই খুঁজে পাই না। তবে অনেক 4-5 দিন আগে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, আপনারা দেখার পর অবশ্যই কিন্তু এই ম্যাচটি কোথায় লাইভ দেখবেন বুঝতে পারবেন। এই ম্যাচটি আপনারা কিন্তু টি স্পোর্ট টিভি চ্যানেলেও লাইভ দেখতে পারবেন না এবং আপনারা মোবাইলে ক্রিকফাই টিভি, স্পোর্টস জিফাই টিভি এবং টি স্পোর্টস অ্যাপের মধ্যেও লাইভ দেখতে পারবেন না। এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন ফেসবুকের মধ্যে। ফেসবুকে একটি পেজ আছে বিএফএফ, সেই চ্যানেলে আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। বা আপনারা যদি ফেসবুকের মধ্যে সার্চ করেন যে বাংলাদেশ আন্ডার-17 বনাম নেপাল আন্ডার-17 লাইভ ম্যাচ টুডে, তাহলে অবশ্যই কিন্তু আপনার সামনে 2 থেকে 3টি লাইভ শো করবে, সেখান থেকে আপনি কিন্তু সেই ম্যাচটি দেখতে পারেন। আরও যদি শর্টকাটে আপনারা খুঁজে বার করতে চান, তাহলে ফেসবুকের মধ্যে বাংলাদেশের একটি সেভ বাংলাদেশ ফুটবল পেজ আছে, সেই পেজের মধ্যে একটি পোস্ট করা হবে। সে পোস্টে বলা হবে, যদি আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে সেই লাইভ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন। তো আপনারা আশা করি 5টি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি উত্তরটা পেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই 5 জন বন্ধুর কাছে শেয়ার করে দেবেন।